আপনি একটা বাড়ি করতে চান, একটা জমি কিনবেন, জমিটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে যদি হয় আপনি সেটা ভাড়া দিয়ে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আমি এই মুহূর্তে যেখানে আছি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং জমির দামটাও অনেক কম, প্রতি শতাংশ জমি মাত্র 9 লক্ষ টাকা। এখানে প্রত্যেকটা প্লট দেখেন এটা অলরেডি সোল্ড আউট, সামনের দিকে অনেকগুলো সোল্ড আউট হয়ে গেছে, পেছনে বেশ কিছু আছে যেগুলো সোল্ড আউট, কিছু কিছু খালি আছে। আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে সাভার আশুলিয়া বিকেএসপি যেটা আছে, এই বিকেএসপির ঠিক কাছে দক্ষিণ কবিরপুর নামে একটা জায়গা এবং কবিরপুর সিটি নামে একটা সোসাইটি। এখানে আপনি একটা জমি কিনতে পারবেন, রাস্তাটা আছে 14 ফিট একটা প্রশস্ত রাস্তা এবং এই প্রজেক্ট থেকে আপনি অনেক জায়গায় মানে দেখা যায় খুব সহজে আপনি বিভিন্ন দিকে মুভ করতে পারবেন। যেমন আপনারা জানেন যে টঙ্গী এবং এয়ারপোর্ট থেকে যে ফ্লাইওভার অর্থাৎ যে এক্সপ্রেসওয়েটা হচ্ছে সেই এক্সপ্রেসওয়েটা কিন্তু বাইপাইল হয়ে একদম রোডস অ্যান্ড হাইওয়ের সাথে লাগিয়েছে। একদম সরাসরি আপনি এই প্রজেক্টে আসতে আপনার এয়ারপোর্ট থেকে মাত্র 15 থেকে 20 মিনিট টাইম লাগবে যদি সেই এক্সপ্রেসওয়েটা কমপ্লিট হয়ে যায়। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনি যদি একটা প্লট কিনতে চান সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন, কারণ এখানে প্লট যে পরিমাণ বুকিং হচ্ছে আপনার প্লটটা আপনি দ্রুত না নিলে পরবর্তীতে আপনাকে হয়তো আফসোস করতে হবে। আমি রোডস অ্যান্ড হাইওয়ের কথা যেটা বললাম, এই রোডস অ্যান্ড হাইওয়ে যেটা সরাসরি নবীনগর এবং সাভার ডিওএসএস থেকে সরাসরি এখানে আসতে বাইপাইল হওয়ার পরে, বাইপাইলের ঠিক পরেই কিন্তু আপনি জানেন যে বিকেএসপি এবং বিকেএসপি হয়ে রোডস অ্যান্ড হাইওয়ে দিয়ে সরাসরি গাজীপুর এবং চন্দ্রা যে কোনো দিকে আপনি যেতে পারছেন। তো মানে এরকম একটা দুর্দান্ত লোকেশন, এটা সন্ধান কিন্তু আপনারা এর আগে কখনো পান নাই। আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে আমরা সেকেন্ড টাইম ভিডিও দিচ্ছি। আগের ভিডিও থেকে অনেকগুলো প্লট অলরেডি বুকিং হয়ে গেছে এবং কিছু কিছু প্লট রেজিস্ট্রি হয়ে গেছে। যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে থাকবেন, আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো যে কিভাবে এখানে একটা প্লট কিনবেন, কিভাবে একটা বাড়ি করবেন, কিভাবে আপনি এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো যাদের স্বপ্ন আছে একটা জমি কেনার, অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের উদ্যোক্তা, আপনারা অনেকেই চিনেন, মিলন দেওয়ান ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি ভাই। আপনার তো বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি এবং এই প্রজেক্টটা নিয়েও আমরা লাস্ট একটা ভিডিও দিলাম জাস্ট কয়েকদিন আগে। কি পরিমাণ সাড়া একটু বলেন তো আমাকে। মাশাআল্লাহ ভালো ভালো। সবচেয়ে বড় বিষয়, আমরা কোনো জমি ক্রয় না করে আমরা জমি বিক্রয় করি না। আচ্ছা, এটা হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাম্বার 1, আমাদের এখানে আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়নি, কেউ এক চুল পরিমাণ ঠগেনি। আচ্ছা আচ্ছা, এটা আপনার চ্যানেল থেকে যারা আসছে তারাও বলতে পারে। ইয়েস, মানে ঠকাঠকির কোনো সিস্টেম নাই, একদম নিট অ্যান্ড ক্লিন সবকিছু। আপনি এখানে প্লট কিনবেন এবং প্লট শুধুমাত্র বুকিং দিবেন, রেজিস্ট্রি নেওয়ার আগেই বাড়ি করতে পারবেন ইনশাআল্লাহ। এই তো সুযোগটা আছে। ওকে, তো চলেন আমরা ডিটেইলে আলাপ করব। লোকেশনটা কোথায় সেটা নিয়ে আমি শুরুতে একটু আমার ভাইয়ের কাছ থেকে জানতে চাই। ভাই এটার এক্স্যাক্টলি লোকেশনটা যদি বলতেন। এটা হলো সাভার আশুলিয়া বিকেএসপি। আচ্ছা, বিকেএসপি থেকে আমাদের এখানে আসতে রিকশায় আসলে 5 মিনিট, হেঁটে আসলে 10 মিনিট। একদম বিকেএসপি বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে 10 মিনিট লাগে, মানে একেবারেই বিকেএসপির সাথে আমি বলতে পারি। খুবই চমৎকার একটা জায়গা। এটা হলো আপনার রোডস এন্ড হাইওয়ে থেকে আমাদের এই জমিতে আসতে 1 মিনিট লাগে। একদম যে রোডস এন্ড হাইওয়ে মানে হচ্ছে এই রাস্তাটা কোথায় গেল বিকেএসপির উপর দিয়ে। এটা আপনার চান্দরা গেল, গাজীপুর গেল, কালিয়াকুর গেল, টাঙ্গাইল গেল, যমুনা সেতু গেল, সব দিক দিয়ে যাওয়া যায়। এবং এখান থেকে রোডস এন্ড হাইওয়ে কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট এই যে বাগানটা দেখতে পাচ্ছেন না, এই বাগানটা ঠিক পেছনেই রোডস এন্ড হাইওয়ে। ওকে, একটু শুরুতে দেখাতে চাই এই যে সামনে আপনার প্রজেক্টের ঠিক সামনে যে রাস্তাটা, এটা কত ফিটের রাস্তা? এটা 22 ফিট। 22 ফিট। এই রাস্তাটাই মূলত রোডস অ্যান্ড হাইওয়ে থেকে চলে আসলো, যেটা বিকেএসপির সামনে দিয়ে চলে আসলো। ওকে, এবং এই যে আপনার প্রজেক্টের মেইন যে গেটটা দেখে অনেক সুন্দর করছেন আগের চেয়ে। এখন কালার টালার করে এবং মানে গাছগাছালি লাগানো হয়েছে অনেক সুন্দর, সুশৃঙ্খল, মানে একটা যে সোসাইটি এটা সুন্দর করে আপনি সাজাচ্ছেন। আচ্ছা, বিদ্যুৎটা কবে আসবে এখানে? বিদ্যুৎটা আমাদের এই মাসের 30 তারিখের মধ্যে এসে পড়বে। 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। আর আমরা অলরেডি রাস্তায় বালু ফালানো শুরু করেছি। আচ্ছা আচ্ছা, বালু ফালানোর কাজটা শুরু করেছি। এটা পর্যায়ক্রমে বালু ফেলবো, ইলেকট্রিক লাইন দিব, তারপর ড্রেনের ব্যবস্থা সব করে দিব আমরা। সব মানে একদম বসবাস উপযোগী যা যা দরকার সবকিছু আপনি করে দেবেন। এই রাস্তাটা কত ফিটের? এটা আছে ভাই আপনার 14 ফিট। 14 ফিটের একটা প্রশস্ত রাস্তা যেটা আপনার এই সোসাইটির ভেতরে প্রবেশ করলো। এরপরে প্লট গুলো একটার পর একটা সাজানো আছে। ওকে, দেখেন অলরেডি কিন্তু এটা বুকিং হয়ে গেছে নাকি ভাই? জি। আচ্ছা, পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 4টা প্লট আছে। সামনের 4টা প্লটই আমাদের সোল্ড আউট, অলরেডি সোল্ড আউট, অলরেডি রেজিস্ট্রি হয়ে গেছে। আবার পেছনেও তো বেশ কয়েকটা প্রজেক্ট, পিছনেও আমরা দেখাই
যেগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি সাইনবোর্ড দেওয়া আছে। সাইনবোর্ডে আবার যিনি বুকিং করেছেন এবং রেজিস্ট্রি নিয়েছেন সবার নাম সহ ফোন নাম্বার সহ ডিটেইল দেওয়া আছে। আচ্ছা, এখানে প্লট গুলো আসলে কত সাইজের এক একটা? এখানে আপনার আমাদের এখানে 8 শতাংশ, 5 শতাংশ, 7 শতাংশ এরকম ভ্যারাইটিস ক্যাটাগরির প্লট আছে ভাই। আচ্ছা আচ্ছা, ভ্যারাইটিস ক্যাটাগরি আছে, মানে এক একটা সাইজ এক এক রকম, যার যেমনটা চাহিদা যেটুকু প্রয়োজন উনি সেটুকু নিতে পারে। আচ্ছা, কেউ যদি মনে করেন যে ভাই দুইটা প্লট পাশাপাশি করে নিয়ে আমি একটু বড় প্লট নিতে চাই, বড় নিতে পারবেন, ওয়ালটা ভেঙে দিলে উনি দুইটা প্লট একসাথে নিতে পারে। এই যে আপনি দেখেন সাইনবোর্ড দেওয়া আছে। হ্যাঁ, এই যে এই পাশে একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এই যে নিচেও দেওয়া আছে, নিচে নিচে দেওয়া আছে, দেখেন এই যে নিচে ওনার ফোন নাম্বার সহ, ওনার 4.23 শতক, তাই তো? জি। এখানে তো শতাংশ হিসেবে বিক্রি হয়। শতাংশ এটা হচ্ছে 5.09 শতাংশ, এটাও 5.09। দেখেন এরকম করে অনেকগুলো সাইনবোর্ড দেওয়া আছে, মানে বিক্রি কিন্তু চলতেছে। এটাও বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট। এটা আমার এক আত্মীয় নিয়েছে। আচ্ছা, এটাও বিক্রি হয়ে গেছে। ওকে, আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসে থাকেন। আমি প্রবাসীদের কথা কেন বারবার বলি যে ভাই অনেক কষ্ট করে তারা টাকা ইনকাম করে, কিন্তু বাংলাদেশের মাটিতে তাদের একটা স্বপ্ন থাকে যে ভাই বাংলাদেশের একটু মাটি কিনবো, আমি একটু জমি কিনবো, কিন্তু সেই স্বপ্নটা না স্বপ্নে অনেক সময় থেকে যায়, কারণ বিশ্বস্ত জায়গা পায় না, কোথায় কিনবো জানে না। শুধু তাই না, কাকে বিশ্বাস করব সেটাও জানে না। যে আমি আমার ফ্যামিলি পার্সনদেরকেই অনেক সময় কিন্তু কি বিশ্বাস করে টাকা দেয়, তারা দেখা যায় নিজেদের নামে জমি কিনে ফেলে। তো এটার জন্য আসলে অনেক ধরনের ক্রাইসিস হয়। আপনারা যেভাবে দিচ্ছেন, যেই ভদ্রলোক বিদেশ থেকে ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে, উনি যার নামে কিনতে চাবে তাকেই আপনারা রেজিস্ট্রি দিবেন, এটা আপনারা নিজ দায়িত্বেই করে দিবেন। আচ্ছা, একটু বলেন ভাইয়া, এখানে আপনার জমি তো 9 লাখ টাকা করে আপনি শতাংশ হিসেবে বিক্রি করতেছেন, প্রক্রিয়াটা কি, কিভাবে নিবে, এটা রেজিস্ট্রি কিভাবে হবে? নাম্বার 1, উনি আগে আসবেন, জমি দেখবেন, জমি পছন্দ করবেন, এলাকা পছন্দ করবেন, তারপর উনি আমাদের অফিসে যাবেন, গিয়ে উনি আমাদের পেপারস, আপ টু ডেট পেপারস উনি আমাদের অফিসে বসে দেখবেন। দেখার পর উনি যদি মনে করে কাগজপাতি ঠিক আছে, তাইলে দেন উনি একটা বুকিং দিবে, একটা বুকিং বায়না দিয়ে, বুকিং মানি দিয়ে উনি বাড়ি করলো। উনি বাড়ি করার পরে 4 মাস পরে উনি রেজিস্ট্রেশনটা নিল। আচ্ছা, এই আর কি, আমাদের সিম্পল, আমরা মানুষ সিম্পল, আমাদের কাজ কামও সিম্পল। জমি কেনার সময় অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে যে ভাই জমি আসলে নিষ্কণ্টক কিনা, পর্চা এবং জমির বায়াদলিলগুলো সব সিরিজগুলো ঠিকঠাক আছে কিনা, সেটা নিয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই ভাই। পর্চা এটা কয়টার? এটা 4 পর্চার জমি। আচ্ছা, সিএস, এসএ, আরএস, বিএস, খাজনা খারিজ সমস্ত কিছু আপ টু ডেট। আচ্ছা, আর এখানে আমরা আরেকটা সাপোর্ট দিব, সেটা হলো লিগ্যাল অ্যাডভাইস সাপোর্টটা আমরা দিব। যে ভদ্রলোক জমি কিনতে চান, তার মতো করে সে তার লয়ার দিয়ে জমি কাগজ দেখাবেন, তার লয়ার যখন বলবেন যে অল পেপারস আপ টু ডেট, তখন সে কিনবেন। এবং সেই লয়ারের খরচটা পর্যন্ত আমরা দিব, যেন কাস্টমার প্রতারিত না হন। যে সম্মানিত কাস্টমার কিনতে চাচ্ছেন, সেই কাস্টমারটা যেন প্রতারিত না হন। নাম্বার 1, আমাদের ব্যবসার মূল নীতি যেটা, আমরা কোনো জমি ক্রয় না করে জমি বিক্রয় করি না। আচ্ছা, মানে এটা কি আপনাদের নামে রেজিস্ট্রি করে না? হ্যাঁ, আগে আমাদের নামে আমরা আগে জমি ক্রয় করি, তারপরে গিয়ে দেন আমরা জমি বিক্রি করি। আমরা শুধু একটা জমিতে আইসা মাস্টার প্ল্যান করলাম, লেআউট দিলাম, দেওয়ার পরে কি হলো, ওই শত প্লট তৈরি হলো, ওই লোকগুলো জমিটা পেল না। এর জন্য আমরা কি করি, সহজে আমরা আগে জমি ক্রয় করি, তারপরে গেন দিয়ে জমি বিক্রয় করি। আচ্ছা, এটা হলো আমাদের ব্যবসার মূল স্লোগান, আগে ক্রয় তারপরে বিক্রয়। তার মানে জিনিসটা আসলে নিয়ে আসলে খুবই রিল্যাক্সে থাকা যায়, যে একটা জিনিস আপনি যখন বিক্রি করছেন, আগে আপনি নিজের হ্যান্ডওভারে নিয়ে নিচ্ছেন, আপনার নিজের আয়ত্ত নিয়ে নিচ্ছেন, এরপরে যখন যাকে দিবেন উনি যেন ট্রান্সপারেন্ট সিস্টেমে উনি আবার নিতে পারে, যাতে একদম সূক্ষ্ম সবকিছু থাকবে, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, যাতে আপনারা জমি কেনার সময় কোনো ধরনের প্রতারিত না হয়। যে কারণে আসলে মিলন দেওয়ান ভাই কিন্তু এই জিনিসগুলো আপনাদের জমি করে যাচ্ছে। তো এখানে যেহেতু 4 পর্চার জমি, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। তারপর আমাদের পরামর্শ থাকবে সবসময় যে আপনি লিগ্যাল সাপোর্ট, যেটা আপনি কাগজপত্র নিবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, আপনার যদি সব কিছু ঠিকঠাক মনে হয়, দেন আপনি জমিটা আপনি বুকিং দিবেন। এমনি দীর্ঘদিনের কোনো কিস্তি সুবিধা তো নাই আপনার? মানে দেখা যায় যে আমি 1 বছর 2 বছর কিস্তি চালাবো, এরকম সুবিধা নাই? না। আচ্ছা, মানে নিতে হলে হয়তো আপনি সর্বোচ্চ 2-4-5 মাস সময় দিতে পারবেন। সর্বোচ্চ 4 মাস। আচ্ছা, সর্বোচ্চ 4 মাস টাইম দিবেন। যে এখন উনি একটা অ্যামাউন্ট বুকিং দিল, সেই বুকিং মানিটা কেমন হতে পারে? এটা আপনি মনে করেন সে 2-4 লাখ টাকা যাই দেয়, 1 লাখ দিল, 2 লাখ দিল, সে দিয়ে বাড়ি করলো, বাড়িটারি করা কমপ্লিট হয়ে গেল, সে দেন বাকি 4 মাসের মধ্যে 4 মাসের মধ্যে সে
এসে যে কোনো দিন ডাইকে আমাদের বলবে যে ভাই আমি রেজিস্ট্রেশন নিতে চাই, আমাদের অফিস থেকে আমি রেজিস্ট্রেশন দিয়ে দিই। ইভেন যদি মনে করে যে ভাই বাড়ির নির্মাণও চলতেছে, সাথে সাথে আপনাকেও টাকা দিচ্ছে, হয়তো 4 মাসে কমপ্লিট করে দিবে, তার ইচ্ছা, সেটা তার ইচ্ছা, সেটাই মানে যেভাবে আসলে খুশি, মানে এক কথায় আপনি আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য রিল্যাক্স করে দিচ্ছেন বিষয়টা। ওকে ভাইয়া, এই দিকের মূলত ভাড়া কেমন চলে? যখন কেউ যদি বাড়ি করে কেমন ভাড়া নিতে পারবে? আমি আপনাকে বলি, এখানে একটা টিন সেট রুমের ভাড়া 4000 টাকা থেকে 3500 টাকা সর্বনিম্ন। 10 ফিট বাই 12 ফিট রুমের একটা ভাড়া 3500 থেকে 4000 টাকা। ও মাই গড। এটা দরকার হয় যিনি কিনবেন তিনি আগে আইসা ভিজিট করে দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ভদ্রলোক যিনি কিনতে চান তিনি আগে আইসা ভিজিট করুন। এই আশপাশটা তো একদম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, চলতেছেই তো রানিং। এই যে দেখেন একদম আপনার প্রজেক্টের ঠিক উল্টা পাশে, তাই তো? আচ্ছা, এটা কোন কোম্পানির? এটা মূলত এটা হলো বেক্সিমকো সিনথেটিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বেক্সিমকো সিনথেটিক ফ্যাক্টরি। এরপর তো আশেপাশে বিকেএসপির আশপাশ দিয়ে তো প্রচুর ফ্যাক্টরি। ভাইয়া এই এলাকাতে হিউজ ইন্ডাস্ট্রি। যিনি কিনতে চান উনি আইসা আগে নিজে ভিজিট করুন। আমি আর আপনি যতই বলি না কেন, সে আগে আইসা ভিজিট করুন। ইয়েস, তারপর আমরা একটা ইনফরমেশন তো দিতে চাই। ইনফরমেশন দিলে তার জন্য বুঝতে সুবিধা হয় আর কি। আর যেহেতু ঢাকা সাভারের একদম নবীনগরের কাছাকাছি এটা, তাই তো? আচ্ছা, তো এখানে আসতে কেমন লাগে সাভার থেকে, মানে সাভার নবীনগর থেকে এখানে আসতে কেমন লাগে সময়? এটা তো ভাইয়া এখন এলিভেটেড এক্সপ্রেসটার কাজ হচ্ছে, এখন একটু জামজট বাজে, কিন্তু যখন এলিভেটেড এক্সপ্রেসটা আপনার হয়ে যাবে, এলিভেটেড এক্সপ্রেসটা হয়ে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে উনি আমাদের এই জমিতে 15 মিনিটে আসবেন। মাত্র 15 মিনিটে আসবে? মাত্র 15 মিনিটে উনি এলিভেটেড এক্সপ্রেসটা হয়ে গেলে এখানে আসবে। আচ্ছা, এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা বাইপাল দিয়ে তো আপনার সরাসরি ঢুকছে এইদিকে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার আমি এয়ারপোর্ট থেকে টঙ্গী হয়ে, আমি একটু শর্ট করে বলি। জি বলেন। এয়ারপোর্ট থেকে 15 মিনিটের মধ্যে সে এখানে আসতে পারবে এলিভেটেড এক্সপ্রেসটা যখন চালু হবে। আর চিটাগাং রোড থেকে সে আসতে পারবে আধা ঘন্টা। ও, তার মানে যে মেসেজটা কি ক্লিয়ার ভাই? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। কারণ বাজার থেকে আসতে 20 মিনিট লাগবে। ও মাই গড, এটা কিন্তু মোটামুটি আমরা যদি অন্য এখন বর্তমান যে রাস্তা আছে সেই রাস্তা ধরে যদি আসি তাহলে একটু সময় লাগে, বেশি সময় লাগে। বাট এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা রানিং অবস্থায় আছে। এক্সপ্রেসওয়েটা 26 সালের মাঝামাঝিতে এলিভেটেড এক্সপ্রেসটা ছেড়ে দিবে। যখন ছেড়ে দেয়, এখন যে জমিটার দাম আছে 9 লাখ টাকা, যখন ওই উত্তরা থেকে মানুষ 15 মিনিটে আসবে, কারণ বাজার থেকে 20 মিনিটে আসবে, চিটাগাং রোড থেকে আধা ঘন্টায় আসবে, তখন কি এই সম্পত্তির দাম তা থাকবে? না না, কখনোই থাকবে না। যেমন এইটা এখন বর্তমানে 9 লাখ, এটা তো কয়েক গুণ হবে। এটা মিনিমাম ভাইয়া আপনার 27 সালের মধ্যে এটা 2 গুণ দাম বেড়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসটা হয়ে গেলে সেটাই মিনিমাম 2 গুণ, আমি বেশি বলতে চাচ্ছি। আচ্ছা, ওকে। এখন ভাই আমি একটু জানতে চাই, একটু আমাদের দর্শকদের তো অনেক রকম প্রশ্ন থাকে। আমি জানি যে প্রশ্নগুলো আপনাকে হয়তো ফোন করে সবাই জিজ্ঞেস করবে, জানবে, তারপর আমাদের মনের মধ্যে কিছু কিছু প্রশ্ন থাকে। আমরা যদি বলি যে ধরেন এখান থেকে যে আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলেন, এইদিকে যদি সে 15 মিনিটে আসতে পারে, তাহলে এই এলাকাতে সে বসবাস করে তো সে আবার যখন তখন সে উত্তরা এবং এয়ারপোর্ট এদিকে সে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারছে, জি তাই না? এখন এইটার আশেপাশে নাগরিক সুযোগ সুবিধার কি কি আছে? যেমন স্কুল কলেজ, যেমন বিকেএসপি তো পাশেই আমরা বললাম। বিকেএসপি এখানে আপনার স্কুল এন্ড কলেজ, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল, নর্থ সাউথ, এগুলো সব কিন্তু এই আশুলিয়া সাভারের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, নর্থ সাউথের একটা আলাদা ক্যাম্পাস এদিকে আছে, যেটা আমরা জানি যে বসুন্ধরার ভিতরে একটা, আর এই পাশে আরেকটা আছে, বিরুলিয়াতে আরেকটা আছে। আচ্ছা, পাশাপাশি বিনোদন কেন্দ্র যদি বলি, আমরা এখান থেকে তো একদম ওই যে নন্দন পার্ক, পাশাপাশি হচ্ছে ফ্যান্টাসি কিংডম, ইয়েস, ওইটা কথা আমি ভুলে যাচ্ছিলাম। ফ্যান্টাসি কিংডমটা তো খুবই কাছে। হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি কাছে নন্দন, তারপরে হলো ফ্যান্টাসি কিংডম, ইয়েস। তার মানে হচ্ছে যে আশেপাশে কিন্তু অনেকগুলো এরকম পার্ক, রিসোর্ট, এছাড়াও বিনোদন কেন্দ্র সবই আছে। জি, ওকে ওকে। আচ্ছা, আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা হলো সাভার ডিওএসএস। ওকে, সাভার ডিওএসএস আপনাদের অফিসে প্রয়োজনে বসবে, কথা বলবে। আমাদের এখানে আরেকটা সুবিধা আছে, আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা কিন্তু যারা জমি কিনেন তাদেরকে ফ্রি করে দিই। ও, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য একজন প্রজেক্ট ম্যানেজার এবং একজন ইঞ্জিনিয়ার থাকেন। আচ্ছা, আমাদের এখানে কেউ যদি বাড়ি করতে চায়, কারো ইঞ্জিনিয়ারিং কোনো সাপোর্ট লাগলে সেটা আমরা ফ্রি করে দিচ্ছি। এটা এখানে তাকে 100 টাকাও পে করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এটা চাইলে আমাদের এখানে সে আসবে, আইসা জমি মাপতে চায়, যা করতে চায়, আমাদের ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে ইঞ্জিনিয়ার তাকে A to Z সমস্ত কিছু ক্লিয়ার পার্ট বুঝাই দিবে। আচ্ছা আচ্ছা, ওকে। ভাইয়া, জমির যে শতাংশ হিসেবে 9 লাখ টাকা বললেন, এটা কি আসলে প্রত্যেকটা প্লটের একই দাম নাকি সামনের দিকে একটু বেশি? না, আমাদের এগুলো সামনে আমরা অনেক বেশিতে বিক্রি করে ফেলছি। আচ্ছা,
22 ফিট রোডের সাথে এগুলো আমরা অনেক দামে বিক্রি করছি। হ্যাঁ, আমাদের হলো সবগুলো A to Z, এখানে যে কয়টা প্লট আছে ম্যাক্সিমাম প্লটের দাম 9 লাখ টাকা করে। আচ্ছা আচ্ছা, কিছু কিছু প্লটের দাম সামনের দিকে যেমন একটু বেশি, পেছনের দিকে ম্যাক্সিমামই 9 লাখ টাকা। 9 লাখ টাকা। আচ্ছা, আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আগেও আমাদের 30,000 টাকা ডিসকাউন্ট ছিল, এখনো 30,000 টাকা ডিসকাউন্ট, মানে প্রতি শতাংশে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 30,000 টাকা ডিসকাউন্ট। ওকে, এটা ডাইরেক্ট 30,000 টাকা। ওকে, সুন্দর। আচ্ছা, এখানেও তো আপনাদের প্লট আছে না? হ্যাঁ, এগুলো সব আমাদের। এগুলো সবই আপনাদের। এখানে কি আলাদা আলাদা প্লটিং নাকি এমনি একটা প্লট এখানে? জি, পুরাটা এই জায়গাটা? না, এটা একজনের বিক্রি হয়ে গেছে এটা। ও আচ্ছা, এটা অলরেডি সোল্ড আউট। ওকে, তো মিলন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকে যতটুকু আমরা ইনফরমেশন দিয়েছি আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। যারা আপনারা সাভার, আশুলিয়া এই সাইডটাতে একদম বিকেএসপি সাথে লাগানো এরকম একটা চমৎকার লোকেশন, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনারা যারা প্লট কিনে নিজে বসবাস করতে চান অথবা ভাড়া দিয়ে রাখতে চান, আজীবন আপনি এখান থেকে একটা ইনকাম করতে চান, তাদের জন্য বেস্ট একটা সুযোগ হচ্ছে আপনারা কবিরপুর সিটি থেকে অবশ্যই একটা প্লট কিনবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।